হ্যালো বাংলাদেশ, আসসালামু আলাইকুম। দিস ইজ জিএম দুখান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই স্বাধীন বাংলাদেশে? তো এখন তো আমাদের স্বাধীন বাংলাদেশ 2.0, মানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর তারপর থেকে বাংলাদেশে যে সকল কার্যক্রম চলছে সবগুলোই প্রশংসনীয়। সব থেকে বড় কথা হচ্ছে ট্রাফিক, যেটা বর্তমানে স্কুল কলেজ এখানকার যে ছাত্রছাত্রীরা এরা নিজেরাই দায়িত্ব নিয়ে এই ট্রাফিক নিরসনের কাজগুলো করছে। আবার আকাশ মেঘ মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি পড়াও শুরু করেছে। একটা জিনিস খেয়াল করবেন, এই বৃষ্টির ভিতরেও আপনার ছেলেগুলা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। যদিও এখন আগে গত কয়েকদিন যাবত এলাকার ভিতরেও এই ধরনের কার্যক্রম ছিল, এলাকা মহল্লা যেখানেই বলেন। তো সেনাবাহিনীর গতকালের যে নির্দেশ ছিল যে স্কুলের ছেলে মেয়ে যারা আছে তারা স্কুলে চলে যাবে, তারা আজকের পর থেকে রাস্তায় থাকবে না ট্রাফিকের কোনো দায়িত্বে। না, এটার প্রয়োজন আছে, কারণ যদিও বাংলাদেশকে পরিবর্তন করার জন্য স্বেচ্ছায় উদ্যোগে তারা কাজ করেছে, তাদেরকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তারপরেও যে পরিমাণ ছাত্রছাত্রী রোডে ছিল, আসলে আমরা তো চাই না কোনো দুর্ঘটনা ঘটুক। কারণ স্বাধীন বাংলাদেশে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটা আসলে কেউই নিজেকে ক্ষমা করতে পারবে না বলে আমি মনে করি। কারণ এই ছেলেগুলা এই মেয়েগুলা যে কষ্ট করতেছে, এরপরেও একটা আনফর্চুনেটলি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারণ প্রতিটা মোড়ে মোড়ে অনেক ছেলে মেয়েকে দেখা যাচ্ছে যেগুলো আসলে কেউ আনন্দ করে গিয়েছে, কেউ দায়িত্বের জায়গা থেকে গিয়েছে। তো সবকিছু মিলিয়েই বিষয়টা ছিল একটু অন্যরকম। যদিও অনেকে মনে করছেন যে এসে অনেক স্টুডেন্ট থাকার কারণে জ্যামের মাত্রাটা বেড়ে গিয়েছে। ভাই, সবকিছু এত দ্রুত চেঞ্জ হয়ে যাবে না, কারণ আপনারা 17 বছর কষ্ট করেছেন। 17 বছর এই ধরনের পুলিশের হয়রানি, ট্রাফিকের হয়রানি, এগুলো শিকার হয়েছেন। এই কয়েকটা দিন মাত্র নতুন করে ট্রাফিক আবার রোডে আসুক, তখন আবার দেখবেন সবকিছু স্বাধীন মানে সুন্দরভাবে হয়ে যাবে। এখানে দেখেন বিএনপিসির ছেলে মেয়েরা আর এই বৃষ্টির ভিতরে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছে। কোনো কিছুই আসলে তাদের আটকাতে পারতেছে না, আটকানোর মতো না। তারা আসলে দমে যাওয়ার মতো কোনো ছেলে মেয়ে না। তারা এই প্রজন্মের, তারা জেনারেশন জেড। কত সুন্দর করে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, মানে দেখেই মনটা ভরে যায়। আর এই বৃষ্টি যাওয়া শুরু হয়ে গেল, অবস্থা না, যাওয়া যাবে না। গলিতে দাঁড়াইতে হবে।
এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টিতে এসে পুরো ঢাকা শহরকে যেভাবে পরিষ্কার করে দিয়ে গেল, আমরা চাই বাংলাদেশের প্রতিটা কোণা কোণা থেকে যত ধরনের দুর্নীতি আছে, যত ধরনের জুলুমকারী আছে, অত্যাচারী আছে, এই সকল দুর্নীতিবাজ, এই সকল মানুষগুলো যাতে এই বাংলা থেকে উৎখাত হয়ে যায়। দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে প্রত্যেকের বাক স্বাধীনতা থাকতেছে, সবাই মন খুলে কথা বলতে পারছে। আগের মতো একটা কথা বলতে গিয়ে বারবার চিন্তা করতে হচ্ছে না যে আমি এটার কারণে কোনো বিপদে পড়বো না, এটার কারণে আমি অ্যারেস্ট হতে পারি কিনা, এটার কারণে আমি কোনো নেতাকর্মীদের কবলে পড়তে পারি কিনা, এই ধরনের ভয়টা এখন আর কাজ করে না। এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মানুষজন বাঁচতে শিখেছে। এই যারা এখন মাঠে সরাসরি কাজ করছে, এর বাইরে আমরা যারা সরাসরি কাজ করতে পারছি না বিভিন্ন বাধ্যবাধকতার কারণে, অফিস, ফ্যামিলি, যারা আমরা এই ধরনের কাজগুলো সরাসরি করতে পারছি না, আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। অনেক দায়িত্ব বলতে যেমন আপনি এদেরকে সাপোর্ট করছেন, আপনারা এদেরকে সাপোর্ট করছেন, কোন কোন জায়গাতে আসলে আমাদের সংস্কার প্রয়োজন, কোন কোন জায়গাগুলোতে আমাদের আসলে কাজ করা উচিত, পরিবর্তন আনতে হবে। আপনারা কিন্তু সেই সাজেশন গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে জানাতে পারেন। এটাও কিন্তু স্বাধীন বাংলাদেশের সাপোর্টারদের আরেকটা অংশ। সবাই কিন্তু সরাসরি যুদ্ধের সাথে থাকতে হবে, সরাসরি সবাই থাকতে পারে না। কেউ অস্ত্র দিয়ে সহযোগিতা করে, কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, কেউ আপনি সাপোর্ট করে সহযোগিতা করে, এগুলো সবই যুদ্ধের অংশ। বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের এটাই প্রয়োজন। নতুন সরকারকে আমাদেরকে এই সময়টুকু দিতে হবে। রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে না, সবকিছু চেঞ্জ আসবে না। 17 বছরের সমস্যা 17 দিনে হবে না। আমরা 17 বছর কষ্ট করেছি, আমাদেরকে কিছুটা সময় আরো কষ্ট করতে হবে ভালো কিছু আসার জন্য। এর পাশাপাশি বাংলাদেশের প্রতিটা মানুষকে সচেতন হতে হবে নিজ নিজ জায়গা থেকে। আমরা রাস্তায় ময়লা ফেলবো না, আমরা দুর্নীতি করব না, দ্রব্যমূল্যে দুর্নীতি করব না, আমরা শিক্ষা ব্যবস্থাকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছি, এই হাস্যকর পর্যায় থেকে বের করতে হবে। একটি সুশীল সমাজ তৈরি করতে হবে। বাংলাদেশে অনেক অনেক শিক্ষিত মানুষ আছে যারা অনেক ট্যালেন্টেড, যারা বিভিন্ন গবেষণাগারে কাজ করতে পারে। বাংলাদেশের অনেক মানুষ আছে যারা নাসাতে কাজ করছে, গুগলে কাজ করছে, ফেসবুকে কাজ করছে।
কেন এই ট্যালেন্টগুলোকে আমরা বাংলাদেশে ব্যবহার করতে পারি না? সব ট্যালেন্ট ইউএসএ নিয়ে যাচ্ছে, আমেরিকা নিয়ে যাচ্ছে। কেন এদের স্কোপ কি শুধু আমেরিকাতেই? বাংলাদেশে কেন স্কোপ থাকবে না? বাংলাদেশে এদের জন্য কোনো স্কোপ কেন থাকবে না? আবার যোগদান করা শুরু করেছে। আমরা চাই অচিরেই এই থানাগুলো আবার চালু হোক, দেশের নিরাপত্তা ফিরে আসুক, নিরপেক্ষভাবে, কোনো দলীয় ভাবে না। এই দেশের সকল সামরিক বাহিনী যারা আছে তারা থাকবে নিরপেক্ষ, জনগণের জন্য। তারা কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করবে না। আমরা এটাই চাই। এটাই আমাদের সেই চিরচেনা গণভবন, যেটা একটা পরিত্যক্ত বিল্ডিং হিসেবে এখন পড়ে আছে। সরকার পতনের কয়েক ঘন্টার ভিতরে বাংলাদেশের কিছু মানুষ, বিবেকহীন মানুষ, আমার মনে হয় না এখানে খুব বেশি ছাত্ররা ছিল, হয়তো খুব বেশি ছিল না, যারা এখানে লুটপাট, ভাঙচুর, যেভাবে যা করা প্রয়োজন সেটাই করেছিল। আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এটা কারণ ব্যক্তিগত সম্পদ না, এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। যে রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আমরা এটাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। আমাদের রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করেছে, কয়েক ঘন্টার ভিতরে গণভবন থেকে শুরু করে সংসদ ভবনে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, এটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। ছাত্রছাত্রীরা এই যে দেয়ালের পেইন্টিং করে তারা নতুনভাবে বাংলাদেশকে জানিয়ে দিচ্ছে যে আমরা একটি স্বাধীন বাংলাদেশ গড়েছি আমাদের জন্যে, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, কোনো রাজনৈতিক খেলা, যেখানে শুধুমাত্র জনগণের জন্য কাজ করবে।
এটা একটু ম্যানেজার সাহেবকে দিবেন। হ্যাঁ দিয়ে দেবেন, এখন আর যাবো না ভিতরে। বলেন যে এক্সপার্ট থেকে দিয়ে গেছে, এক্সপার্ট। এই বাচ্চাগুলা যারা নিজেদের বাড়িতে একটা প্লেট ধুয়ে কখনো ভাত খায় না, তারা আজকে রাস্তায় নেমে ঝাড়ু দিচ্ছে, রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। মানে বিষয়টা বুঝতে পারছেন? আমাদের আসলে ওদের থেকে অনেক কিছু শেখা উচিত। আমাদের শিখতে অনেক সমস্যা। আমরা সবসময় চিন্তা করি যে ওরা ছোট, ওদের থেকে আমরা কি শিখবো, ওদের থেকে আমরা বেশি জানি। কিন্তু বর্তমানে ওরা দেখিয়ে দিয়েছে এখনকার সময় যে আমাদেরও আসলে ওদের থেকে কিছু শেখা উচিত। কি করেছেন আপনি দেশের জন্য, কি করেছে আমি দেশের জন্য? ওদের এই ত্যাগ, ওদের এই পরিশ্রম, এগুলোকে মূল্যায়ন করতে পারবেন আপনি? কি দিয়ে মূল্যায়ন করবেন? আমরা যেটা করতে পারি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, যেটা পুরো বাংলাদেশের মানুষ এখন করছে। তবে গত কয়েকদিনের থেকে আজকে মোটামুটি রাস্তায় যানবাহন অনেক বেশি এবং সবাই নিয়ম কানুন মানছে, কারণ সব অফিস আদালত খুলে গিয়েছে। এই জন্য রাস্তায় গাড়ির চাপটাও অনেক বেড়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সবাই খুব সুন্দরভাবে লেন মেনটেন করে গাড়ি চালাচ্ছে। এটা যে কত সুন্দর একটা দৃশ্য, যেটা আমরা বিগত বছরগুলোতে আমরা কখনো দেখি নাই।